ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله أكبر رب العالمين বলছেন মহাগ্রন্থ আল কোরআনে ومن يطع الله والرسول فأولئك مع الذين এই পৃথিবীর জমিনে আমার যেই বান্দা বান্দীগণ আমার ইতাআত করবে আমার রাসূলুল্লাহর ইতাআত করবে যারা আমার আদর্শকে মানবে রাসূলুল্লাহর আদর্শকে মানবে যারা কোরআন মানবে যারা আমার অনুগত্যশীল বান্দা বান্দী হবে আমি ওই বান্দা বান্দীদেরকে ওই মানুষগুলাকে যাদের উপরে আমি রহমত নাজিল করেছি যাদের উপরে আমি আল্লাহ তাআলা রহম এবং করম দয়া মায়া করেছি তাদের সাথে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান বাবা ভাইরা রে আমার সম্মানিত মুসল্লিনে কেরাম সকলেই মনোযোগ সহকারে বুঝেন তাহলেই অবশ্যই সুন্দর করে বুঝতে পারবেন রব্বুল আলামিন বলছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীন আল্লাহর অনুগত্যশীল বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের সাথে জান্নাতে রাখবেন যাদের উপরে আল্লাহ তাআলা দয়া করেছেন মায়া করেছেন যাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত দান করেছেন সুবহানাল্লাহ কাদের উপরে আল্লাহ তাআলা দয়া এবং মায়া করেছেন রব্বুল আলামিন বলছেন মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলছেন আমি কাদের উপরে দয়া এবং মায়া করেছি মিনান নাবিয়িন এই পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন প্রত্যেকটা নবী এবং পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দয়া এবং মায়া দিয়ে পাঠিয়েছেন তাদের উপরে রহমত করেছেন বরকত দিয়েছেন তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সিদ্দীকিন আমি সিদ্দীকিনদের উপরে দয়ার নজর রয়েছে মায়ার নজর রয়েছে তাদের উপরে আমি আল্লাহ তাআলা রহমত পাঠিয়েছি তাদের উপরে রহমত বর্ষিত করি ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন শহীদ যারা হয়েছে আল্লাহর জন্য এই কোরআনের জন্য আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে যারা শহীদ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের উপরে আমি আল্লাহ তাআলা রহমত দান করি তাদের উপরে আল্লাহ তাআলা আমি দয়ার নজর করি তাদের উপরে আমি আল্লাহ তাআলা মায়ার নজর করি শুধু তাই নয় মিনাস সালিহিন যারা হলো সালিহিন যারা হলো নেককার যারা হলো গুনাহমুক্ত জীবন করনেওয়ালা যারা কিনা গুনাহমুক্ত জীবন যাপন করে গুনার দ্বার কাছেও যায় না আল্লাহর প্রত্যেকটি হুকুম আহকাম ভাবে মানে রাসূলুল্লাহর সুন্নাহ প্রত্যেকটা পুঙ্খানুভাবে মানে তারা হলো সালিহিন রব্বুল আলামিন বলছেন সালিহিন যারা তাদের উপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করি তাদের উপর আমি আল্লাহ তাআলা দয়ার নজর তাদের উপরে থাকে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল যারা আমি আল্লাহর অনুগত করবে, যারা রাসূলের অনুগত করবে, যারা আমি আল্লাহর হুকুম মানবে, রাসূলের সুন্নাহ মানবে,
এই চার শ্রেণীর লোকদের সাথে আমি আল্লাহর তৈরি জান্নাতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন وحسن أولئك رفيقا। এই চার শ্রেণীর লোকদের থেকে আর কোন শ্রেণীর লোকরা উত্তম হতে পারে, ভালো হতে পারে? আসমানের নিচে জমিনের উপরে নয়, শুধু জান্নাতের মধ্যে যারা অধিবাসীরা হবে এই চার শ্রেণীর লোক ছাড়া এর থেকে আর দামি লোক, ভালো লোক আর হতে পারে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে তো সবচাইতে ভালো লোক এবং কি ভালো মানুষ তো ওনারাই ছিল, যারা হলেন নবী, যারা হলো রাসূল, যারা হলো আল্লাহর প্রেরিত পয়গম্বর। নবী পয়গম্বরদের পরে যারা এই পৃথিবীর জমিনে সকলের মানুষের কাছে ভালো ছিল তারা হলো সিদ্দিকিন, সত্যবাদী। রব্বুল আলামিন বলছেন তারপরে সবচাইতে এই পৃথিবীর জমিনে সম্মানের মর্যাদা পূর্ণ ব্যক্তি ওনারা যারা হলো শহীদ, যারা হারা আল্লাহর জন্য শহীদ হয়েছে তারাই সবচাইতে আমি আল্লাহ তাআলার দরবারে মর্যাদাপূর্ণ। তারপরে দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানের ওই ব্যক্তিরই সম্মানের পাত্র যারা হন সালেহীন, যারা গুনাহ করে না, যারা কিনা সব সময় কাজ করে, সব সময় আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সব সময় চেষ্টা করে। ওই চার শ্রেণীর লোক থেকে আর কারা ভালো হতে পারে? তার জন্য মুসলমান বাবা ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ইতাআত করা সবচাইতে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলাকে ইতাআত করা হয়, আল্লাহ তাআলার হুকুমকে অনুসরণ করা হয় সবচাইতে যে আমল, এই আমলটার নাম হলো নামাজ। জোরে বলেন কি নামাজ? এই নামাজ হলো রব্বুল আলামিনের কাছে সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে প্রিয় আমল হলো নামাজ। এই নামাজ হলো রব্বুল আলামিনের দরবারে সবচাইতে প্রিয় এবং সবচাইতে মহব্বতের, সবচাইতে ভালোবাসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নামাজ পড়লো সে যেন আমি মাওলার সাথে কথা বলল, যে ব্যক্তি কোরআন পড়লো সে যেন আমি আল্লাহ তাআলার সাথে কথা বলল। আমি আল্লাহ তাআলার সাথে দুইটা মাধ্যমে আমি বান্দাদের সন্নিকটে কাছাকাছি হয়ে যাই। এক হলো দুনিয়ার মধ্যে কোনো বান্দা বান্দি যখন কোরআন পড়বে তখন ওই বান্দা বান্দির কাছাকাছি হয়ে যায়। আর যখন বান্দা বান্দি দুই নম্বর হলো, আর যখন বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজের সিজদার মধ্যে লুটে পড়ে তখন আমি আমার বান্দার কাছাকাছি হয়ে যাই। সুবহানাল্লাহ। এই নামাজের জন্য সাহাবীরা কত কষ্ট করেছেন, এই নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন আদরের নাতি হাসান আর হুসাইনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন আদরের কন্যা হযরতে ফাতেমা, হযরতে অন্যান্য মেয়েদের কথা, সাহাবীদের কথা, বিবিদের কথা, কিন্তু না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে উম্মতদেরকে যে কথাটা বলে দিয়েছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম আকিমিস সালাহ, উম্মতেরা রে নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। কেননা এই নামাজের জন্য তাইফের ময়দানে আমি পাথরের আঘাতে আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে। এই নামাজের জন্য উহুদের ময়দানে আমি রাসূল দান মুবারক শহীদ করেছি। তার জন্য উম্মত নামাজ ছেড়ে দিও না। নামাজ পড়লো তো সে আল্লাহর কাছের বান্দাবান্দি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজের জন্য কেমন পাগল ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সকল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য চলে গেলেন। এক পর্যায়ে দেখা যায় যুদ্ধ করতে করতে শেষ হয়ে গেল। কাফের আর মুশরিকদেরকে বিজয়
করলেন না, তারা পরাজয় হয়ে গেল, তারা পরাজয় হয়ে যার যার স্থানে চলে গেল। আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল সাহাবীরা বিজয় নিয়ে ফিরলেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন রাসূলুল্লাহ, হ্যাঁ আমার সাহাবীরা শোনো, রাত্র অনেক হয়ে গেছে, মদিনার প্রান্তে ফিরতে ফিরতে আমাদের অনেক দেরি হয়ে যাবে, রাত্র অনেক গভীর হবে। আমরা এই যুদ্ধের ময়দানে এক প্রান্তে তাঁবু গড়ি, ওই তাঁবুর মধ্যেই আমরা বিশ্রাম নিই, ঘুমাই। সকল সাহাবীদের পরামর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা কে আছো? আমি এবং আমার সকল সাহাবীরা ঘুমিয়ে পড়বে। আর কে আছো? দুইজন ব্যক্তি, যেই দুইজন ব্যক্তি আমি ঘুমিয়ে গেলে সাহাবীরা ঘুমিয়ে গেলে পাহারা দিবা। দুইজন সাহাবী জটফট দাঁড়িয়ে গেলেন, বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির আছি, আপনারা যখন ঘুমিয়ে যাবে আমরা দুইজন সাহাবী পাহারা দেব। সকল সাহাবীরা সুন্দরভাবে ঘুমিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ঘুমিয়ে গেলেন। সকলেই ঘুমে বিরবন। দুইজন সাহাবী জাগ্রত অবস্থায় সাহাবীদেরকে পাহারা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছেন। দুইজন সাহাবীর মধ্যে কথা হলো, পরামর্শ হলো। কি পরামর্শ? কথা, দুইজন সাহাবীদের মধ্যে একজন আরেকজন সাহাবীকে বলছেন, বাইরে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আমরা দুইজন যেন পাহারা দেই, আমরা দুইজন খামোখা দাঁড়িয়ে থেকে লাভ নাই। ও ভাই, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি বিশ্রাম নাও, আমি ঘুমাবো না, আমি দাঁড়িয়ে থেকে থেকে পয়গম্বরকে এবং সাহাবীদেরকে পাহারা দেব। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী বলল, ঠিক আছে ভাই, আমি ঘুমিয়ে পড়ি, আমি ঘুম থেকে যখন জাগ্রত হব তখন আবার তুমি ঘুমিয়ে পড়বা, আমি পাহারা দেব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উভয়জনকে পাহারার দায়িত্ব দিয়েছেন। তেমনি ভাবে দুইজন সাহাবীর মধ্যে যখন কথা হলো, পরামর্শ হলো, একজন সাহাবী ঘুমিয়ে গেলেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলকে পাহারা দিচ্ছেন। আল্লাহু আকবার। ওই সাহাবী যখন অনেকক্ষণ হয়ে গেল, শত্রু বাহিনীরা আর আক্রমণ করছে না, আর আক্রমণ করার কোনো আশঙ্কা নেই। ওই সাহাবীও মনে মনে ভাবলেন, আমিও একা একা দাঁড়িয়ে থেকে লাভ কি, আমিও একা একা দাঁড়িয়ে থেকে কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে তো আর শত্রু বাহিনীরা আক্রমণ করছে না, শত্রু বাহিনীরা রাসূলুল্লাহর উপর আক্রমণ করবে না, আমি দাঁড়িয়ে থেকে লাভ নাই, আমি নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইয়েরা আমার, সাহাবীদের মধ্যে নামাজের কত মহাব্বত ছিল। নামাজ পড়লো যে আল্লাহর সাথে কথা বললো, সে কোরআন পড়লো যে আল্লাহর সাথে সে কথা বললো। ওই সাহাবী নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বেদে আল্লাহু আকবার বেদে নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময় কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলেন। নামাজে সূরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সূরা ফাতিহা শেষ করলেন। সূরাতুল ফাতিহা শেষ করেন সূরাতুল বাকারা পড়া শুরু করলেন। আলিফ লাম মিম, আল্লাহু আকবার। সূরা বাকারা শুরু করলেন। সাহাবীদের একটা অভ্যাস ছিল, পয়গম্বরের অভ্যাস ছিল যে প্রত্যেক রাকাতে অথবা প্রত্যেক রাতে কোরআনে কারীমের এক খতম নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী নামাজ পড়া শুরু করলেন। সূরাতুল বাকারা পড়া শেষ হয়ে গেল, সূরাতুল আলে ইমরান পড়া শুরু করলেন। সূরাতুল আলে ইমরানও শেষ হয়ে গেল, সূরাতুন নিসা শেষ হয়ে গেল। আবার সূরাতুন নিসা শেষ হওয়ার পর সূরাতুল মাইদা
এমন করতে করতে সূরাতুল কাহাফের মধ্যে এসে বসলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় ওই সাহাবী যখন নামাজের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলেন, দূর থেকে শত্রু বাহিনীরা চিহ্নিত করার জন্য যে ওই যে দূরে একটা গাছের মতো দেখা যায়, ওইটা কি গাছ সত্য নাকি মানুষ? যদি তীর মারি তাহলে মানুষ যদি হয়ে যায় তাহলে তীরের আঘাতে মাটিতে লুটে পড়বে, আর যদি গাছ হয় তাহলে মাটির মধ্যে পড়বে না, টাক সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। শত্রু বাহিনীরা চিহ্নিত করার জন্য শত্রুদের মধ্যে একজন তীর নিক্ষেপ করলেন। যেই সাহাবী পাহারত অবস্থায় ছিল ওই সাহাবী আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবী নামাজের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই সাহাবী সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছেন, এমন সময় শত্রু বাহিনী থেকে একটা তীর নিক্ষেপ করলেন। ওই নামাজরত সাহাবীর পায়ের মধ্যে ঢুকে গেল। আল্লাহু আকবার। ডান পায়ের উরুর মধ্যে ঢুকে গেল। সাহাবী কোনো নাড়াচাড়া করে না। আবার শত্রু বাহিনী আরেকটা তীর যখন মারলো তখন বাম পায়ের উরুর মধ্যে ঢুকে গেল। তারপরও সাহাবী কোনো নাড়াচাড়া করে না। শত্রু বাহিনীর মধ্যে একের পর এক তীর মারতে মারতে চারটা তীর মেরেছে। দুই পায়ে দুইটা আর দুই হাতের মধ্যে দুইটা, মোট চারটা। কেন কাফের মুশরিকরাও জানতো যে মুহাম্মদের সাথী সঙ্গীরা যারা আছে তারা নামাজের মধ্যে হাজারো কষ্ট হলেও নামাজ ছেড়ে দিবে না, কেননা তাদের জীবন থেকে নামাজকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ওই সাহাবী মনে মনে ভাবলেন, নবীজি পরামর্শ করে আমাদের দুইজনকে পাহারার দায়িত্ব দিয়েছেন যেন কাফের মুশরিকরা কোনো আক্রমণ না করতে পারে। তার মধ্য থেকে আমরা দুইজন আবার পরামর্শ করে একজন ভাইকে ঘুমিয়ে দিলাম, ঘুম পাড়ায় দিলাম, আর আমি দাঁড়িয়ে থেকে থেকে পাহারা দিচ্ছিলাম। অনেকক্ষণ যখন হয়ে গেল কাফের মুশরিকদের পক্ষ থেকে কোনো আক্রমণ আসে না, তখন আমিও নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। কিন্তু এমন অবস্থার মধ্যে তো কাফের মুশরিকরা, আমি নামাজরত অবস্থা তো আমাকে কাফের মুশরিকরা তীর এক এক করে চারটা মেরেছে। এই অবস্থায় যদি আমি তীর খেয়ে খেয়ে যদি আমি শাহাদাত বরণ করি, কাফের মুশরিকগুলো বুঝে ফেলবে যে আমি মানুষ, আমি যে নবীজির সাহাবী। আর এই মুহূর্তে সকল সাহাবীরা নবী পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, আর এই মুহূর্তে কাফের মুশরিকরা আমার নবীজি আমার সাহাবীদের উপরে আক্রমণ করে তাদেরকে শাহাদাত করে দেবে। আমি আর নামাজে দাঁড়িয়ে থেকে লাভ নাই। নামাজ ছেড়ে দিয়ে পাশের ওই সাথের সাহাবীকে ডেকে বললেন, ভাই ঘুম থেকে ওঠো। ওই সাহাবী ঘুম থেকে উঠলেন, উঠে বললেন, বাইরে কি অবস্থা তোমার? কেন তোমার পায়ে হাতের মধ্যে তীর? কেন তোমার তীর? ওই সাহাবী চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে আর বলতেছে, ভাইরে আমি কখনো নামাজ ছেড়ে দিতাম না। নবী যখন আমাকে এবং তোমাকে পাহারাদারের দায়িত্ব দিয়েছিলেন এবং আমাদের দুজনের মধ্যে পরামর্শ হয়েছিল আমি যেন পাহারায় থাকি, তুমি যেন ঘুমিয়ে যাও। তুমি আবার ঘুম থেকে জাগ্রত হলে আমি আবার ঘুমিয়ে যাব। ভাই তুমি ঘুমিয়ে গেলাম, আমি একা একা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। যখন কোনো মানুষ, কোনো শত্রু বাহিনীরা আমাদের উপর আক্রমণ করছে না, তখন আবার আমি ভাবলাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। ভাই আমি নামাজ পড়তেছিলাম, আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরে আমি করতেছিলাম সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল নিসা। এমন করে করে যখন আমি সূরাতুল কাহাফের মধ্যে আসলাম, আমি যখন সূরাতুল কাহাফে আসলাম,
এই সূরাতুল কাহাফ যখন তেলাওয়াত করতে লাগলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আল্লাহু আকবার। আমার অন্তরের মধ্যে এমন মজা লাগতেছিল, কোরআনের মজা এমন ভাবে লাগতেছিল, আমার গায়ের মধ্যে চারটা তীর নয়, শুধু সারাটা শরীরের মধ্যে যদি আমার তীর নিক্ষেপ হয়ে হয়ে যদি যার সরকার হয়ে যেত, তারপরও আমার মনে হচ্ছিল যে নামাজ যেন না ছেড়ে দিই। কিন্তু ভাই এই কারণে আমি নামাজ ছেড়ে দিয়েছি। আমি যদি কাফেরদের হাতের মধ্যে শহীদ হয়ে যাই তাদের তীরের নিক্ষেপে, তাহলে তো ওই কাফের মুশরিকরা নবীজির উপরে আক্রমণ করবে আর সকল সাহাবীরা শাহাদাত হয়ে যাবে, নবীজি কষ্ট পাবে। আর যদি নবীজি কষ্ট পায়, আমি সাহাবী আল্লাহর দরবারে জবাবদাহি করতে পারবো না। সুবহানাল্লাহ। তার জন্য ভাই নামাজ ছেড়ে দিয়েছি। হে মুসলমান বাবা ভাইরাম, সাহাবীদের নামাজের প্রতি কেমন মোহাম্মদ ছিল, সাহাবীদের নামাজের প্রতি কত ভালোবাসা ছিল, সাহাবীদের কোরআনের তেলাওয়াতের প্রতি কত ভালোবাসা ছিল, সাহাবীরা কোরআনের তেলাওয়াত কোরআন পড়াকে কত মধুর মনে করত, কত মায়া মহাব্বতের মনে করত। তার জন্য তীর শত্রু বাহিনীদের পক্ষ থেকে তাদের গায়ে তাদের শরীরে তীর নিক্ষেপ হয়, তারপরও নামাজ ছাড়ে না, তারপরও কোরআনের তেলাওয়াত বন্ধ করে না। সুবহানাল্লাহ। আজ কোরআনকে নিয়ে কুরুক্তি করা হয়, আজ কোরআনকে নিয়ে অপমান করা হয়। আজ আসাদ নূরে একজন কুলাঙ্গার আছে, আসাদ নূরে একজন নাস্তিক আছে, সেই কোরআনকে ব্যঙ্গচিত্র করতেছে, এই কোরআনকে সে ছিঁড়ে ফেলতেছে, এই কোরআনকে নিয়ে আমার নবীকে মরুর ডাকাত বলতেছে, নাউজুবিল্লাহ, আমার নবীকে নিয়ে কুরুক্তি করতেছে। এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের অন্তরে যদি বিন্দু পরিমাণও কোরআনের মহাব্বত থেকে, তাহলে আসাদ নূরকে অবশ্যই উচিত শিক্ষা দেওয়ার দরকার। এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের মধ্যে যদি কোরআনের মহাব্বত থেকে, আল্লাহর মহাব্বত থেকে, রাসূলের মহাব্বত থাকে, তাহলে নাস্তিক, কুখ্যাত নাস্তিক আসাদ নূরকে অবশ্যই তার বিচার হওয়ার প্রয়োজন, তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানোর প্রয়োজন, তাকে অবশ্যই জবাই করে এই বাংলার জমিনে নাস্তিকের বিচার হওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজ যদি নবীজির কোন সাহাবীরা বেঁচে থাকতেন এই জমিনের মধ্যে, কুলাঙ্গার আসাদ নূরের মতো তাদেরকে জবাই করে করে নাস্তিক তাকে উচিত শিক্ষা দিতেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, মহান রব্বে কারীম বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ সকল শোনো, যারা কিনা আমি আল্লাহ তার অনুগত্যশীল বান্দা বান্দি হবাম, যারা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যশীল উম্মত হবাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা চার শ্রেণীর লোকদের সাথে জান্নাতের মধ্যে আমি তাদের সাথে বসবাস করার সুযোগ করে দেব। চার শ্রেণীর লোকদের মধ্যে এক নম্বর শ্রেণীর লোক হলো ওনারা যারা কিনা মিনান নবীন, নবীরা, ওয়াসসিদ্দিকিন, দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকিন যারা সত্যবাদী, তৃতীয় নম্বর হলো ওয়াসশুহাদা যারা হলো শহীদ, তাদের সাথে বসবাস করার জন্য জান্নাতে আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। চার নম্বর হলো মিনাস সালিহিন যারা নেককার আল্লাহর ওয়ালা, আল্লাহ তাআলার খাঁটি গোলাম, তাদের সাথে বসবাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুযোগ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিনান নবিয়্যিন, নবীগণদের সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না?
তাহলে নবীগণের সাথে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে কার হুকুম পালন করতে হবে? আল্লাহর হুকুম। তাহলে কার সুন্নত ধরতে হবে? রাসূলের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত কারিমা যখন নাযিল হলেন সবচেয়ে খুশি হলেন হযরতে আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার স্বামী আনাসের আব্বা আপনার সাথে যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। আমার ঘরের মধ্যে এমন কোন ছেলে সন্তান নাই উপযুক্ত যে ছেলে সন্তানগুলো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে। আমার একটা সন্তান আছে, ছোট্ট বালক, যার নাম হলো আনাস। ওগো নবীজি, এই আনাসকে আপনার দরবারে রেখে যেতে চাই, কেননা এই আনাস আপনার খেদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাসের মা শোনো, আনাস ছোট্ট বালক, সে এখন ভালো কিছু বোঝে না, ভালো মন্দ কোনো কিছুই বোঝে না, একদম ছোট রয়েছে। তাকে দিয়ে তো কোনো কিছু করানো যাবে না, তাকে দিয়ে তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করানো যাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার ছেলে আনাস যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারবে না। আমার ছেলে আনাস যুদ্ধের ময়দানে গিয়ে অন্য অন্য সাহাবীদেরকে সহযোগিতা করতে পারবে না গো হাবিব। কিন্তু আমি একটা কথা বলি, ও গো নবীজি, আমার আনাস এই কাজগুলো করতে পারবে যেই সময় আপনি উজু করবেন, উজু করার যেই পানি আছে এই পানিটা আপনার সামনে উপস্থিত করতে পারবে। সুবহানাল্লাহ। ও গো নবীজি, আপনি যখন মেসওয়াকের প্রয়োজন হবে আমার আনাস আপনাকে মেসওয়াক এনে দেবে। আপনার যখন ইস্তেঞ্জা যাওয়ার সময় ডিলা প্রয়োজন হবে, এই ডিলাগুলো আপনাকে এগিয়ে দেবে। আপনার যেই সময় যেটা ছোট্ট ছোট্ট কাজগুলোর প্রয়োজন হয় আমার ছোট্ট বালক আনাস ওই কাজগুলো সমাপ্ত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো পয়গম্বর, সত্যি কি আপনাকে যদি অনুগত করি, আল্লাহকে যদি অনুগত করি, সত্যি কি আপনার সাথে যদি ভালোবাসা থাকে জান্নাতের মধ্যে আপনার সাথে আমাদেরকে জান্নাত দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একটা হাদিস বের হলেন, যেই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এনেছেন। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। আনাস রে শোনো, দুনিয়ার মধ্যে যার সাথে তোমার মহব্বত বেশি থাকবে, যাকে আল্লাহর জন্য রাসূলের জন্য মহব্বত করবা, তাহলে শোনো হাশরের ময়দানে এবং জান্নাতে তার সাথে আল্লাহ তাআলা রাখবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, রাসূলের জবান মুবারক থেকে যখন এই হাদিসটি বের হয়েছে আমি আনাস এত খুশি হয়েছি, আমি অন্য ব্যাপারে এর মতো আর খুশি হই নাই। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আপনাকে পয়গম্বর বানাইলেন, আপনাকে রাসূল বানাইলেন। আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে আপনাকে রাহমাতাল লিল আলামিন উপাধি দিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনার শান এবং মান এবং মর্যাদা সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আমরা হলাম সাহাবী, আপনি হলেন অনেক মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি, আর আমরা সাহাবী হলাম নিম্ন স্তরের একজন ব্যক্তি। আমরা কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? আল্লাহ রাসূল আবার ওই সাহাবীকে হাদিসটি বর্ণনা করে শোনাইলেন, হে সাহাবী শোনো,
তোমরা নিম্নস্তরের মানুষ হতে পারে, আমার সাহাবীরা হতে পারো তোমরা, আর আমি পয়গম্বর হতে পারি। শোনো, কিন্তু যখন আমার অনুকরণ করবা, আমার আল্লাহর অনুগত করবা, তাহলে শুনে রাখো, এই অনুগতশীল হওয়ার কারণে, মহাব্বত হওয়ার কারণে তোমরা জান্নাতের মধ্যেও থাকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মিনান নাবিয়িন, তাহলে যারা আল্লাহর অনুগতশীল বান্দা হবে, যারা রাসূলের অনুগতশীল উম্মত হবে, তারা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে নবীগণদের সাথে থাকবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার জন্য মুসলমান বাবা ভাইরা, প্রথম শ্রেণীর লোকরা হলো মিনান নবীন, তারপরের শ্রেণীর লোকরা, দ্বিতীয় নাম্বার শ্রেণীর লোকেরা হলো সিদ্দিকিন। আল্লাহ তাআলা বলেন, সিদ্দিকিনদের উপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করি, তাদের উপরও আমার দয়া এবং মায়ার ছায়া সব সময় থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুত তাওবার এই আয়াতে কালিমার মধ্যে সুন্দর করে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলাকে ভয় করো। দুনিয়ার মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করবে, তাহলে দুনিয়ার মানুষ কখনো গুনাহের কাজ করবে না। দুনিয়ার মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করবে, তখনও তার দ্বারাতে অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না। দুনিয়ার কোনো মানুষ যখন আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে থাকবে, তখনও ওই ব্যক্তির দ্বারা কখনো অন্যায়, অবিচার, অশ্লীলতা হবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আরো বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে আমি আল্লাহর জাহান্নামের ভয় থাকবে, যার অন্তরে আমি আল্লাহর আযাবের ভয় থাকবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকামে তাকে অবস্থান করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য মুসলমান বাবা ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে পারো, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে ওই সত্যবাদীদের সাথে তোমাদের হাসর নসর হবে, ওই সত্যবাদীদের সাথে তোমরা জান্নাতে অবস্থান করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন চলে যাক, তারপরও মিথ্যার আশ্রয় নেব না। ফাঁসির কাষ্ঠেও যদি জ্বলতে হয়, তারপরও সত্যি বলেই যাব, কখনো মিথ্যার কোনো আশ্রয় নেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী চলে গেছেন, 13 বছর যিনি কিনা জালেমের কারাগারে বন্দী ছিলেন, উনি কিন্তু মিথ্যার কোনো আশ্রয় নেই নাই। এই বাংলার জমিনে হাজারো শত আলেম বিনা কারণে, বিনা অপরাধে জেলের মধ্যে রয়েছিল, তাদের অধিকাংশ জীবনটাই জেলের মধ্যে দিয়েছে একমাত্র সত্যকে সত্য বলার কারণে। তারা যদি সত্যকে মিথ্যা বলতো, তাহলে কখনো তারা জেলের মধ্যে এরকম কখনো নির্যাতন হতো না। কথা বলেন ঠিক কিনা? তার জন্য মুসলমান বাবা ভাইরা আমার, আজ থেকে শপথ করি, আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই, জীবন যতদিন থাকবে এই পৃথিবীর জমিনে, শরীরের এক ফোঁটা রক্ত থাকতে কখনো মিথ্যার আশ্রয় নেব না, সব সময় সত্য বলেই যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। 4 নম্বর ব্যক্তি না হলো ওই ব্যক্তি না
যারা হলো আল্লাহর জন্য শহীদ হয়েছে, যারা কিনা ইসলামের জন্য শহীদ হয়েছে, যারা কিনা আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়েছে। আল্লাহর দ্বীন এই জমিনের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত হয়, তাদের শরীরের তাজা রক্ত দিয়ে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে। রব্বুল আলামিন বলছেন মিনান নবিয়্যিন والشهداء من النبيين والصديقين والشهداء والصالحين। ওই শহীদ বান্দা বান্দির উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইরা আমার, যারা কিনা আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে, যারা কিনা কোরআনের জন্য শহীদ হয়ে যাবে, যারা কিনা রাসূলের জন্য শহীদ হয়ে যাবে, ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, রব্বুল আলামিন বলছেন তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মরা বলিও না, তারা অবশ্যই জিন্দা, তারা অবশ্যই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক পায়, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত বান্দা বান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতে কালিমার মধ্যে বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। দুনিয়ার মানুষ সাবধান শুনে রাখুন, যারা কিনা আমি আল্লাহর জন্য শহীদ হয়, যারা কিনা ইসলামকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের আইনকে, কোরআনের শরিয়াকে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, মৃত্যু জানিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তারা জিন্দা, এবং কি বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার আরেকটি আয়াতের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা অবশ্যই মৃত না, তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তার জন্য আল্লাহ রাসূল সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন সব সময়, রব্বুল আলামিনের দরবারে সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। ওগো রব, ওগো আমার মালিক আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা শাহাদা, আমাকে শহীদের মর্যাদা দান করিও, আমি যেন শহীদ হতে পারি, আমি যেন ইসলামের জন্য তোমার প্রতি যেন শহীদ হতে পারি, আমাকে কবুল করিয়ে নিও। আল্লাহু আকবার। তার জন্য আমরা সব সময় দোয়া করব যে আল্লাহ জীবন দিয়েছ একটা, যেন আমরা সব সময় তোমার রাস্তায় শহীদ হতে পারি। শহীদের মর্যাদা কেমন? পৃথিবীর মধ্য থেকে যে মানুষগুলা মৃত্যুবরণ করবে, সকল মানুষগুলা যখন কবরের মধ্যে চলে যাবে, কবর থেকে যখন আবার হাসরের ময়দানে উঠবে, যখন সকল মানুষ গুলাকে একত্রিত করবেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সকল মানুষগুলা যখন এক এক করে হাসরের ময়দানে সিরিয়াল টু সিরিয়াল আল্লাহ তাআলার কাছে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, যারা শহীদ হয়েছেন তাদেরকে রব্বুল আলামিন বলবেন হে শহীদরা শোনো, আমি তোমাদেরকে কি নিয়ামত দিতে পারি, আমি তোমাদেরকে আমার রাস্তায় শহীদ হওয়ার করার জন্য কি পুরস্কৃত করতে পারি। রব্বুল আলামিনের দরবারে শহীদ বান্দা বান্দিগণ বলবেন আল্লাহ তোমার কাছে আমরা কোনো কিছুই চাই না, আমরা আজ তোমার কাছে কোনো কিছুই চাই না,
ওগো রব্বুল আলামিন একটা জিনিস চাই, যেই জিনিসটা হলো তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আবার দুনিয়া থেকে তোমার রাস্তায় তোমার জন্য আবার শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে 100 জীবন দে, হাজারো জীবন দে দুনিয়াতে পাঠাও, আবার হাজারো বার তোমার রাস্তায় শহীদ হয়ে আল্লাহ আবার তোমার কাছে ফিরে আসতে চাই। শহীদদের তামান্না, আকাঙ্ক্ষা, ইচ্ছা এটাই থাকবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন শহীদরা মরে না, শহীদরা তারা মৃত্যুবরণ করে না, তারা জীবিত। জান্নাতের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের রূহটাকে আমি আল্লাহ তাআলা সবুজ পাখির ভিতরে তাদের রূহটাকে রেখে দেই। এই সবুজ পাখিরা জান্নাতের মধ্যে উড়তে থাকে, উড়তে থাকে। যখন উড়বে তখন ওই সবুজ পাখিটার যেই সময় যেটা প্রয়োজন হবে আল্লাহর পক্ষ থেকে ওই শহীদ বান্দাবান্দীদের রূহটাকে আল্লাহ তাআলা ওই চাহিদা পূরণ করবেন। সুবহানাল্লাহ। তার জন্য ওমর ইবনে খাত্তাব দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক ওয়া গরাম। আমাকে শহীদের মর্যাদা দান করিয়েন, আর যদি শহীদের মর্যাদা আমি নাই পাই তাহলে আমাকে আপনার রসুলের কাছাকাছি, আপনার নবীজির শহরে, আপনার নবীজি যেই মাটিতে শুয়ে আছে ওই মাটিতে আমি ওমরকে শোয়ার জন্য তৌফিক দান করিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীর যিনি সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া কবুল করেছেন। কোন দোয়া? নবীজির কাছাকাছি নবীজি যে মাটিতে শুয়ে রয়েছে ওই মাটিতে শোয়ার ভাগ্য হয়েছে হযরতে ওমর। তার জন্যই শত শত হাজার হাজার সাহাবীরা মক্কাতুল মুকাররমা হজ করে যখন মদিনাতুল মুনাওয়ারা চলে যায়, নবীজির এক পাশে ওমর আর এক পাশে হযরতে আবু বকর। তার জন্য সব সময় আমরা তামান্না করব শহীদ হওয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। চতুর্থ নাম্বার ব্যক্তি হলাম যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে রহমত নাজিল করেন, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন করুণা দান করেন, তারা হলো মিনাস সালিহিন। যারা হলো সলিহিন বান্দা, যারা হলো আল্লাহওয়ালা বান্দা, যারা হলো নেককার বান্দা। রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সলিহিন বান্দা তো আমার খাঁটি বান্দা হয়ে যায়, সলিহিন বান্দা তো আমার খাঁটি বন্ধু হয়ে যায়। দুনিয়ার মধ্যে সলিহিন খাঁটি বান্দা যারা হবেন, সলিহিন খাঁটি ওলি যারা হবেন, রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া, যারা আমার বন্ধু, যারা আমার খাঁটি গোলাম, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা হবে না। ডাইরেক্ট সোজা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য মুসলমান বাবা মায়েরা আমার, সলিহিন হতে গেলে এই আয়াত আমরা অনুসরণ করব। আল্লাহ রাসূল বলেন وآتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। সলিহিন তো হতে পারবো ওই সময় যেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন, এগুলো যদি করি তাহলে সলিহিন হয়ে যাব। আর আল্লাহর পক্ষ থেকে যেগুলোকে ছেড়ে দিতে বলেছেন, যেগুলোকে নিষেধ করেছেন, এগুলো যদি ছেড়ে দেই, নিষেধ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে অবশ্যই আমরা সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্যই 4 শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করেন, দয়া দান করেন। আর ওই ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই বান্দা বান্দীদেরকে দিবেন যারা আল্লাহর অনুগত্যশীল বান্দা এবং আল্লাহর অনুগত্যশীল বান্দী এবং রাসূলের অনুগত্যশীল উম্মত এবং রাসূলের অনুগত্যশীল উম্মতি, তাদের কি আল্লাহ তাআলা এই 4 শ্রেণীর লোকদের সাথে জান্নাতে দিবেন। ফাউলা ওয়া হাসুনা উলাইকা রফিকা,
আর এই 4 শ্রেণীর লোক থেকে আর কারা উত্তম হতে পারে? আল্লাহ তাআলা যেন এই 4 শ্রেণীর লোকদের সাথে আমরা সকলেই জান্নাতের মধ্যে থাকতে পারি। জোরে বলেন আমিন। মহান রব্বে কারীম এই আলোচনার উপর আমরা সকলেই আমল করব, সেই তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন।